আসসালামু আলাইকুম দর্শক, তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী কিংবা আপনারা যারা অভিভাবক আছেন, আপনার ঘরে যদি পরীক্ষার্থী থাকে তাহলে তাকে শিখিয়ে দিবেন কীভাবে ওএমআর শিট পূরণ করবে, কিংবা এই ভিডিওটা দেখলেও তারা বুঝতে পারবে। প্রথমে দেখতে হবে এখানে কি পরীক্ষা চলে, সেই পরীক্ষার নাম লিখবে। এসএসসি পরীক্ষা যদি 25 সাল হয় 25 সাল, 26 সাল হলে 26 সাল, এখানে সালটা লিখবে। তারপর পরীক্ষার নাম এসএসসি, এখানে যে গোল বৃত্ত আছে সেটা ভরাট করবে, আর জেএসসি হলে জেএসসি, এসএসসি হলে এসএসসি ভরাট করবে। তারপর রোল নম্বর অবশ্যই স্কুলের রোল নম্বর নয়, অনেকে আছে পরীক্ষার হলে গিয়েই স্কুলের রোল নম্বর ভরাট করে দেয়। এখানে যদি 5 লক্ষ 10,000, 5 লক্ষ 20,000 রোল নম্বর যেটাই হোক সেটা এখানে লিখবে। এটা স্কুলের একটা রোল নম্বর, এই জন্য সেটা লেখা হয়েছে। তারপর 4, এই যে কোথায় 4 আছে 4 ভরাট করবে। তারপর 3, কোথায় নিচে 3 আছে তারপর 3 ভরাট করবে। তারপর রেজিস্ট্রেশন নাম্বার, এখানে যে একটা শিক্ষার্থী তার রেজিস্ট্রেশন নাম্বার লিখে রেখেছে। এখানে ধরো 2214007 আছে। তারপর লেখার পর 9টা কোথায় আছে, এখানে এখানে 9 ভরাট করতে হবে। স্টুডেন্ট অবশ্যই এখানে ভরাট করেছে 5 ভরাট করেছে, এটা তার ভুল হয়েছে। এখানে 9, এই যে 9টা এখানে ভরাট করতে হবে। তারপর 7 আছে, 7 ভরাট করতে হবে, এখানে 7 এখানে আছে। তারপরে এই যে 0 দুইটা 0 আছে, দুইটা 0 ভরাট করা হয়েছে। যাই হোক, এই ভরাট করার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে যাতে করে কোনো কাটাকাটি না যায়। একটু সময় নিয়ে, প্রয়োজনে যদি 3-4 মিনিট সময় লাগে বা 5 মিনিট সময় লাগে, সময় নিয়ে ভরাট করতে হবে। তারপর বিষয় কোড, কোন বিষয় সে বিষয় কোড পরীক্ষক পরীক্ষার হলেই বলে দিয়ে থাকেন। বিষয় কোডটা সুন্দর মতো ভরাট করবে। আগে এখানে লিখবে 136 না 236 না 336, যেটা এখানে লিখবে। লিখার পরে যেখানে 1 আছে 1 ভরাট করা হয়েছে, 3 আছে 3 ভরাট করা হয়েছে, 6 আছে 6 ভরাট করা হয়েছে। এভাবে সুন্দর মতো ভরাট করবে। তারপর তুমি পরীক্ষায় কয়টা কাগজ নিয়েছ, 2টা নাকি 3টা, সেই সংখ্যাটা এখানে লিখবে। তারপর তোমার কাগজ হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এখানে একটা হলে 1 লিখবে, এটা মনে করে অবশ্যই লিখবে। আর পাশে আছে তারিখ আছে, এটা তুমি চাইলে লিখতে পারো যদি পরীক্ষক বলেন, কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে, অনুগ্রহ করে স্বাক্ষর ও তারিখ বক্সের ভিতরে সীমাবদ্ধ রাখুন। এটা হচ্ছে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর বা তারিখটা তিনি মূলত লিখবেন। আর যদি তিনি বলে দেন তোমরা লিখবে, তাহলে এখানেও ধরার দরকার নেই। এটা কক্ষ পরিদর্শক এসে তোমার যে লেখা এগুলো সঠিক হয়েছে কিনা সুন্দর মতো উনি এক নজর দেখবেন। দেখার পর যাচাই বাছাই করে তারপর তিনি এখানে তারিখ লিখবেন এবং স্বাক্ষর দিবেন। এটা হচ্ছে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর। কক্ষ পরিদর্শক হচ্ছেন, আমরা যাকে গার্ড বলে থাকি, আসলে মূলত কথাটা গার্ড নয়, তিনি হচ্ছেন একজন কক্ষ পরিদর্শক। তুমি পরীক্ষা তোমার সুন্দরভাবে হচ্ছে কিনা, সুশৃঙ্খলভাবে হচ্ছে কিনা পরীক্ষার হলে থেকে তিনি সেগুলো পরিদর্শন করবেন। যাই হোক, এটি হচ্ছে মূলত পরীক্ষার হলে ওএমআর পূরণ করার নিয়ম। আর নিচে আছে পরীক্ষক বা প্রধান শিক্ষকের অংশ, এটা স্কুলে পূরণ করার জন্য দেওয়া হয়েছে। যাই হোক, এই যে পরীক্ষকের অংশ, এটা তোমাদের এখানে নিচে তোমাদের কোনো কাজ নেই, তোমরা শুধু উপরেই কাজ করবে এবং তারপর সুন্দরভাবে পরীক্ষা দেবে। অর্থাৎ ওএমআর পূরণ করার জন্য তুমি হাতে 4-5 মিনিট সময় রাখবে, যাতে করে এটা নিয়ে কোনো ধরনের ভুল ত্রুটি না হয়। অনেকে আছে ভালো পরীক্ষা দেয়, ভালো পরীক্ষা দেওয়ার পরেও সন্দেহ থেকে যায়, বাসায় এসে ঘুম আসে না, মনে হয় রেজিস্ট্রেশন নাম্বার লিখিনি, মনে হয় রোল নাম্বার লেখিনি, মনে হয় কোনো একটা নাম্বার ভুল লিখেছে। এরকম চিন্তা করতে করতে দেখা যায় বাসায় এসে ঘুম হয় না, একটা মানসিক অশান্তিতে থাকে, পরিবারকে মানসিক অশান্তিতে রাখে এবং পরের পরীক্ষাটাও খারাপ হয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে যে ভরাট করা এগুলো অত্যন্ত সুন্দরভাবে ভরাট করবে, যাতে করে বেরিয়ে না যায়, এবড়ো থেবড়ো না হয়, সেদিকে একটু খেয়াল রাখবে। যাই হোক, তোমাদের জন্য শুভকামনা, তোমরা ভালো থেকো। আসসালামু আলাইকুম।